উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি এটি পরীক্ষায় অবশ্যই আসবে। যদি সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন থাকে তবে এই প্রশ্নটা পরীক্ষায় আসতেই হবে। প্রশ্নটা কি আমরা দেখি। 1/3x + 1 + 1/3x + 1 হোল স্কয়ার + 1/3x + 1 হোল কিউব একটি অনন্ত গুণোত্তর ধারা। কি বলা আছে? এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমোত্তক সমষ্টি থাকবে? অর্থাৎ এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমোত্তক সমষ্টি থাকবে। দেখো, এই প্রশ্নটা বাংলাদেশের এমন কোনো বোর্ড পরীক্ষা নাই যে আসে না। অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তবে এটা অবশ্যই আসবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, এখানে আমরা তাহলে সেই শর্তটা বের করি। অর্থাৎ কি শর্ত আরোপ করলে সেই শর্তটা আমরা বের করি। দেখো, ধারাটির প্রথম পদ এ সমান কি আছে? 1/3x + 1। সাধারণ অনুপাত আর সমান কি হয়? দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, অর্থাৎ 3x + 1 হোল স্কয়ার ভাগ 1/3x + 1 1/3x + 1। এখন কথা হচ্ছে, একটা অসীম গুণোত্তর ধারার অসীমোত্তক সমষ্টি থাকবে যদি সাধারণ অনুপাতের মানটা -1 এর চেয়ে বড় এবং +1 এর চেয়ে ছোট হয়, তবেই একটা অসীম গুণোত্তর ধারার অসীমোত্তক সমষ্টি থাকবে। এখন আসো, তাহলে আমরা কথাটা লিখি যে ধারাটির অসীমোত্তক সমষ্টি থাকবে যদি কেবল যদি সাধারণ অনুপাতের মান +1 এর চেয়ে ছোট এবং -1 এর চেয়ে কি হয়? বড় হয়। তাহলে আমরা রাখতে পারি আর এর মান 1 এর চেয়ে ছোট। সুতরাং এই আর এর মানটা এখানে বসাই দিই, অর্থাৎ 1/3x + 1 অর্থাৎ সাধারণ অনুপাতের মান -1 এর চেয়ে বড় এবং +1 এর চেয়ে ছোট। সুতরাং যদি -1 এর চেয়ে বড় হয় অথবা এই যে আমরা দুটো অসমতা পেলাম, এই দুটো অসমতা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসমোত্তক সমষ্টি থাকবে। এখন আমরা এই অসমতাগুলো ক্যালকুলেশন করি। দেখো, এটা এই পাশে যদি গুণ করি, -1 এর সাথে যদি গুণ হয়, ঋণাত্মক মানের সাথে যদি কোনো অসমতা গুণ করা হয় তাহলে এই চিহ্নটা উল্টে যায়। সেক্ষেত্রে -3x - 1 চিহ্নটা উল্টে যাবে 1। তাহলে -3x এইভাবে 1, আর এই 1 ওই পাশে গেলে +1 -3x 2। এখন এই 3 কে যদি আমরা ওই পাশে পাঠাই, 3 আবার ঋণাত্মক মান, আবার ঋণাত্মক মান গুণ হবে 2 এর সাথে, সেক্ষেত্রে আবার চিহ্ন ঘুরে যাবে, অর্থাৎ x 2/3। একটি শর্ত আমরা পেয়ে গেলাম। এবার এই অসমতাটা আমরা ক্যালকুলেশন করি। দেখো, এই 3x + 1 আমরা ওই পাশে পাঠাই দেবো, তাহলে থাকতেছে 1 3x + 1। এবার দেখো, 1 এই 1 যদি আমরা এই পাশে নিয়ে আসি, -1 3x, তারপরে এখানে হয় 0 3x, আবার 3 পাঠাই দিলে 0 এর সাথে গুণ হলে 0 হয়ে যাবে, অর্থাৎ 0 > x। আমরা শর্ত পেয়ে গেলাম x এর মান -2/3 অপেক্ষা ছোট এবং 0 এর চেয়ে কি বড়, অর্থাৎ সুতরাং নির্ণয়ে শর্ত x is less than -2/3 এবং
শূন্য ইজ লেস দেন এক্স। বুঝতে পারছো? এখন কি বলছে, সেই সমষ্টি নির্ণয় করো। এখন আমরা সমষ্টি নির্ণয় করব। দেখো, আমরা জানি অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি কি? অসীমতক সমষ্টি হচ্ছে a ডিভাইড বাই 1 মাইনাস r। এখন আসো, আমাদের এর মান কি? 1 বাই থ্রাইস এক্স প্লাস 1। এখানে r এর মান 1, r এর মান 1 বাই 3x প্লাস 1। এরপর নিচে ক্যালকুলেশন করি, 3x প্লাস 1, এখানে হবে 3x প্লাস 1 মাইনাস 1, আর উপরে কি আছে? 1 বাই 3x প্লাস 1। এবার আমরা এই ব্যাপারটাকে উল্টাই দিই, 1 বাই 3x প্লাস 1 গুণ চিহ্ন 3x প্লাস 1, এখানে 1 1 কাটা যায়, নিচে থাকে 3x, এটা কাটা, সমান সমান 1 বাই 3x। তাহলে আমরা x এর উপরে কি শর্ত আরোপ করলে সেই শর্ত আমরা নির্ণয় করলাম, এবং সমষ্টি নির্ণয় করো, এবং আমরা সমষ্টিও নির্ণয় করলাম। আশা করি বুঝতে পেরেছো।